চ্যানেল পায়েল শুভ লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি তোমাদের ভালোবাসা। আজকে ভিডিওটা করতে আমার অনেকটাই লেট হয়ে গেল। এখন বাড়ি মানে ঘড়িতে বাজে এখন প্রায় রাত্রি 9:30 বাজে রাত। আর এখন আমি ভিডিওটা করছি। সকাল থেকে আজকে খুবই চাপ ছিল, একদমই মানে টাইম পাইনি ভিডিও করার। ওই কারণে আমি এত রাতেই ভিডিওটা স্টার্ট করছি। আর আমি ভাবলাম তোমাদের সাথে মাথায় আমি একটু অয়েল লাগাবো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কি অয়েল লাগাই আর কেমন ভাবে লাগাই। তো প্রথমে এরকম মানে মোটা মোটা দাঁড়ের চিরুনি নিয়ে নেবে। নেওয়ার পর চুলটাকে মাঝখান দিয়ে সিধা করে দুভাগ করে নেবে। দেখো আমি যেভাবে আঁচড়াবো চুলটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে ভালো মতন করে চুলটাকে আস্তে আস্তে করে আঁচড়ে নেবে, পুরো একদম নিজ অব্দি ভালো মতন করে এইভাবে চুলটাকে আঁচড়ে নেবে দুভাগ করে। একটাও যাতে জট না থাকে, তাহলে কি তেল যখন তুমি দেবে মাথার মধ্যে চুলের কোনো ক্ষতি হবে না। দেখো আমার জন্য প্রচুর চুল পড়ে, সেরকম আমি কোনো কেয়ারই করতে পারি না। ভাবলাম মাথার মধ্যে একটু তেল লাগাবো, কালকে তার পরের দিনকে শ্যাম্পু করবো, একদিন মাথার মধ্যে রেখে দেবো তেলটা। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এইভাবে চুলটাকে আঁচড়ে নিয়ে পুরো জটটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেবে, বুঝেছো? যে দেখো আমার জটটা পুরোটাই ছাড়ানো হয়ে গেছে, চুলটা দেখে পুরো ছাড়ানো হয়ে গেছে। এভাবে ছাড়িয়ে নিয়ে চুলটাকে একদম যাতে হাতে না আটকায়, ঠিক আছে? এইভাবে চুলের জটটাকে ছাড়িয়ে নেবে। আর অবশ্যই কিন্তু এরকম মোটা চিরুনি দিয়ে ছাড়াবে, তাহলে কিন্তু চুল প্রচুর ছিঁড়বে। এর পরের স্টেপে আমি কি করি দেখো বন্ধুরা, আমি এই তেলটা লাগাবো। তোমরা তোমাদের পছন্দের যে কোনো তেল লাগাতে পারো। আমি এই তেলটা লাগাই, আর এই তেলটা বিয়েতে আমাকে ওরা দিয়েছিল, আর আমি বাড়িতেও এই তেলটাই লাগাতে পারি। খুব কম আমি তেল লাগাই, মাথায় তেল দিই না বলতে গেলে চলে, কিন্তু এখন আমি 2-1 দিন ধরে দিচ্ছি আর মাথায় চুল প্রচুর পড়ছে। ওই কারণে আমি ভাবছি একটুখানি চুলের মধ্যে তেলটা দিই। দেখছো কেমন আমি ঘেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি পড়াতে গেছিলাম, পড়ি টড়ি এই মাত্র আসলাম। আসার পর যেই দেখি ভিডিও তো করিনি আজকে, কারণ আমার একদম চাপ ছিল যে সকাল থেকে খুবই। তাই ভাবলাম চলো একটু মাথায় তেলও দিয়ে দিই আর এটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। ওই জন্য আমি এখন খুবই ক্লান্ত, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। তো যাই হোক বেশি কথা বলবো না। তো দেখো তেলটাকে আমি কিভাবে লাগাই মাথার মধ্যে। তেলটাকে আমি নিচের মধ্যে কিন্তু একটা চিরুনি থাকে, আমি চিরুনিটা ইউজ করবো না, কারণ ওটা তো অনেক তেল পড়ে যায় মাথার মধ্যে আর খুব চিপচিপে লাগে। এরকম করে তেল নেবে, নিয়ে ভালো করে স্ক্যাল্পের মধ্যে এমনি এমনি করে লাগাবে। আমি আদৌ যেন তেল লাগালে এইভাবে লাগাতে পারি না, অত টাইম নাই। তোমাদেরকে দেখাচ্ছি বলে একটু আমারও মাথায় মেসেজ করা হয়ে যাবে। আর এই গরমে তেল আমি ভাবতেই পারি না, কিন্তু তাও এত চুল পড়ছে এত। তোমাদের কাছে যদি কোনো আমার এই টিপস ছাড়াও যদি আরো কোনো টিপস থাকে আমাকে অবশ্যই জানি। আমি চুল করে পুরো টাগলি হয়ে যাচ্ছে। যাই হোক এইভাবে একদম স্ক্যাল্পে লাগাবে তেল। তোমাদের যেরকম প্রয়োজন হবে সেরকম ভাবে তেল নিয়ে আঙুলের ডগার মধ্যে ভালো মতন করে এমন করে ঘষে নেবে। ঘষে তারপরে এরকম করে স্ক্যাল্পের মধ্যে লাগাবে। দেখো আমার মাথার মধ্যে পুরো তেল লাগানো পুরোপুরি কমপ্লিট। আর তেল লাগিয়ে ভালো মতন করে ডগায় ডগায় ঘষে নেবে হাতটাকে দিয়ে। এইভাবে আমি তো তোমাদেরকে দেখালে আমি কিভাবে মাথায় তেল লাগাতে হবে। আর তেল লাগানোর পর একদম চিরুনি দিয়ে হালকা হালকাভাবে চুলটাকে আঁচড়ে নেবে। আর দেখো এইভাবে ম্যাসাজ করবে, আমি তো তোমাদেরকে দেখালাম। এর পরের স্টেপে আমি কি করেছি তোমাদের সাথে সরাসরি একবারে চুল বেঁধে দেখাবো। আমার তেল দেওয়া কমপ্লিট, আর তেল দিয়ে আমি সরাসরি একবার চুল ফুল বেঁধে তোমাদের সামনে চলে আসলাম। তো তেল দেওয়ার পর তোমরা কিন্তু চুলটাকে ভালো মতন করে একটু হালকা হাতে আঁচড়াবে, কারণ আমাদের গোড়া তখন একদম নরম হয়ে যায়। বেশি আঁচড়াবে না, মানে জোরে জোরে আঁচড়াবে না একদমই।
তারপরে চুলটাকে এইভাবে বেনি করে নেবে। তাহলে কি হবে, রাত্রিবেলা তুমি যদি চুলটাকে খুলে ঘুমাও না, বালিশের ঘষাঘষিতে চুল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, চুল অনেক ঝরেও যায়। মানে আমার মনে হয় সেটা, তাই আমি করি। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে চুলে তেল দিলে আমি বেনুনিই করে নিই, আর রাত্রিবেলা শোবার সময় বেনুনি করে নিই, মাঝে সাঝে উঁচু করে চুল বেঁধে। আর কি করবো বলো, এই গরমের চোটে। আর দেখছো কেমন আমি ঘামছি তোমাদের সামনে, মানে আমি খুব ক্লান্ত আছি, আমার শরীরটা একদম ভালো না, ঠান্ডাও লেগেছে প্রচুর। তাও কি করো, ভিডিও তো করতেই হবে, দিতে হবে, না হলে কি করে হবে, একটা টার্গেট রয়েছে সেখানে তো পৌঁছাতে হবে বলো। যদি এইভাবে রেগুলার মাঝে সাঝে বন্ধ করে দিই, শরীর খারাপ, এই খারাপ ওই খারাপ নিয়ে, তাহলে আর যে টার্গেটটা রয়েছে সেটা তো কমপ্লিট হবেই না। আমার একটা তো স্বপ্ন রয়েছে না যে এটা দিয়ে কিছু করবো। আজকাল তো কাজের যা বাজার, কাজ করে কিচ্ছু হচ্ছে না, মানে কাজ করে কিছু হচ্ছে না, আমাদের কাজ পাওয়াই যাচ্ছে না, তাহলে কি করবো। তাই সবাই ভিডিওতেই নেমে পড়ছে। আর আমার ভিডিওতে নামার পিছনে তো ওর হাত তো রয়েছে, জোর করে মানে করতেই হবে, ভিডিও করতেই হবে করে। আর কি এখন করতে করতে ভাবলাম যে না, এই প্ল্যাটফর্মটাই বেছে নিই, যদি কিছু করতে পারি তো এখান থেকে করবো। আর জবের জন্য তো ট্রাই করছি, দেখা যাক কি হয়, যদি কপালে থাকে তাহলে হবে, না হলে আর কি করা যাবে। তো অনেক কথাই বলে ফেললাম, তেল লাগানোর কথার সাথে সাথে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এই হয়। তো এখন তো প্রায় মনে হয় 10টা 20 এরকম বেজে গেছে, ভাত হচ্ছে, বসিয়েছি, এরপরেও এখন আমার অনেক কাজ রয়েছে। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ দিয়েছি, তারপর আবার আলু সেদ্ধ মাখতে হবে, খেতে খেতে মানে শুতে শুতে প্রায় 12টা বেজে যাবে। তো খুবই ক্লান্ত লাগছে, ভালো লাগছে না শরীরটা, তাও ভিডিও করছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, এই আশাতে যে একদিন আমার ভিডিও ঠিক ভাইরাল হবে আর আমি মনিটাইজেশনটা অন হবে, এই আশাতে রোজ রোজ ভিডিও করি, ইউটিউবে ছাড়ি, ফেসবুকে নতুন পেজ খুলেছি, 1 সপ্তাহ হচ্ছে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমার ফলোয়িংটা বাড়ে, একদম হচ্ছে না। জানি না তোমরা কেমন ভিডিও দেখতে চাও বা কিছু করো, কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তাহলে আমরা আগ্রহী হব ভিডিও করার। নাহলে একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছি এই কদিনের মধ্যেই, মানে ভালো লাগছে না, যে কিছুই তো হচ্ছে না, কি করব। আর এত কাজকর্ম করে, আবার টিউশন করে, আবার বাড়িতে আসার পর আবার রান্না বান্না করে, এত করে আমি মানে আর হচ্ছে না, তাও করছি জোরে, মনের জোরে, না করতে হবে। আর ও আমার থেকে একটা জিনিস চেয়েছে, তো ওটা আমাকে তো নিতে হবেই বলো, কিছু পারি আর না পারি, সামান্য এই জিনিসটা চেয়েছে যে আমার কাজের মাধ্যমে আমি যাতে এটা দেখাতে পারি তোমাদেরকে। তো এই আর কি, অনেক কথাই শেয়ার করে ফেলছি। তো চলো, ভিডিওটা আমি এইটুকুনিই রাখছি, আর বেশি কথা বলবো না। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খেয়াল রাখো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা।